গাইস ফাইনালি পোকার এমপি4টি আমাদের গেমের ভিতরে চলে আসতেছে। তো পোকার এমপি4টি আমাদের গেমের ভিতরে কোন ইভেন্টের মাধ্যমে প্লাস কবে আসবে সেটা তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। এরপর হচ্ছে নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট। তো নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট কিন্তু আমাদের 2 তারিখে আসবে। তো নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কোন কোন গান স্কিন থাকতে পারে সেগুলো তোমাদেরকে দেখাবো। এছাড়াও আপকামিং আরো অনেকগুলো ওয়েব ইভেন্টের নিউজ তো থাকবেই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর ফার্স্টেই তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে ওরিয়নের স্কিন নিয়ে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। ওরিয়নের কিন্তু নতুন করে একটা স্কিন ডিজাইন করা হয়েছে ডিজিওলকের মতো। তো এই স্কিন নিয়ে যতটুকু নিউজ পাচ্ছি আমাদের গেমের ভিতরে কিন্তু ইভেন্ট দেওয়া হবে। হয়তোবা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা মকস্টোর ইভেন্টের অফিসিয়াল পিএক্স ভিডিও রিভিউ করতেছে। এখানে কিন্তু ওরিয়নের যে স্কিন সেটা রাখা হয়েছে, এরই পাশাপাশি এখানে কিন্তু একটা বান্ডেল রাখা হয়েছে। তো নিউজ বেরিয়েছে যে ওরিয়নের স্কিনটা আমাদের গেমের ভিতরে কিন্তু হয়তোবা গাইস তোমরা স্ক্রিনের উপর যে মকস্টোর ইভেন্ট দেখতে পাচ্ছ, এই মকস্টোর ইভেন্টের মাধ্যমে কিন্তু আসতে পারে। আর যদি মকস্টোর মাধ্যমে নাও আসে সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু এই স্কিনটা নিয়ে একটা ফ্রেশ ইভেন্ট দেখতে পারবা, যেটার অফিসিয়াল পিএক্স ভিডিওটাও তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। তো এই দুইটি ইভেন্ট থেকে গাইস যে কোনো একটি ইভেন্টের মাধ্যমে অফিসিয়াল ভাবে কনফার্ম আমাদের ওরিয়নের এই স্কিনটা अवेलेबल করা হবে গেমের ভিতর। আর ওরিয়নের স্কিনটা আসতে গাইস বেশি একটা সময় লাগবে না, হয়তোবা গাইস 1 মাসের মধ্যে কিন্তু অবশ্যই আমাদের গেমের ভিতরে হয়তোবা ফ্রেশ ওয়েলের মাধ্যমে, তা না হলে কিন্তু মকস্টোরের মাধ্যমে अवेलेबल করা হবে এই স্কিন। তো এটা বের করতে বেশি একটা ডায়মন্ড লাগবে না, এর জন্য আগে থেকে তোমাদের ডায়মন্ড গুছাতে হবে না। যখন এটার অফিসিয়াল ব্যানার বেরিয়ে আসবে তখন অবশ্যই তোমাদেরকে কনফার্ম ডেটটা আমি জানিয়ে দিব। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম। গাইস বাংলাদেশের সবথেকে কম দামে ড্রপ করতে চাইলে অবশ্যই টপ ফেয়ার ওয়েবসাইটে চলে যাবা। ক্রোমে গিয়ে টপ ফেয়ার ওয়েবসাইট লিখে সার্চ করলে তাদের ওয়েবসাইট পেয়ে যাবা। আর এখানে তোমরা ইউআরই টপ থেকে শুরু করে ইউনিপিন ভাউচার দিয়ে নিজে টপ কিন্তু নিতে পারো। অন্য ওয়েবসাইট থেকে এখানে কিন্তু অনেক কম টাকার মাধ্যমে ডায়মন্ড দিচ্ছে। এছাড়াও কিন্তু এখানে মান্থলি এবং উইকলি ডিসকাউন্ট চলে। আর তোমরা যদি একটু নিজের দিকে খেয়াল করো তাহলে বুঝতে পারবে যে কে কত ডায়মন্ড এখান থেকে টপ করেছে। এবং কি তোমরা চাইলে উপরে থ্রি ডটে ক্লিক দিয়ে এপস নামিয়ে কিন্তু টপ করতে পারো। আর কিভাবে কি টপ করবা সেটার ভিডিও তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। আর কোনো প্রকার প্রবলেম হলে তাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে। ওয়েবসাইটের লিংক এবং অ্যাপসের লিংক তোমরা পিন কমেন্টে পেয়ে যাবে। তো এবার আসে হচ্ছে স্পেশাল গোল্ড রয়েল নিয়ে, যেটার অফিসিয়াল পিএক্স এর ভিডিও তোমরা স্ক্রিনে উপর দেখতেই পাচ্ছ। কি করা হচ্ছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল তোমরা স্ক্রিনে উপর যে গোল্ড রয়েলটি দেখতেই পাচ্ছ, এটা কিন্তু গেমের ভিতরে अवेलेबल করা হবে। তো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল কিছু জার্সি ডিজাইন করা হয়েছিল, আর সেই জার্সিগুলো কিন্তু এই স্পেশাল গোল্ড রয়েলের ভিতরে अवेलेबल করা হয়েছে। যে জার্সিগুলো তোমরা স্পেশাল গোল্ড রয়েল থেকে তোমরা স্পিন মেরে বের করে নিয়ে নিতে পারবে একদম ফ্রিতে। ফ্রি বলতে গাইস এখানে কিন্তু গোল্ডের মাধ্যমে স্পিন মেরে বের করে নিয়ে নিতে পারবা জার্সিগুলো। তো আমার অ্যাকাউন্টে কিন্তু অনেকগুলো গোল্ড কয়েন রয়েছে। আমি জানি গাইস তোমাদের অ্যাকাউন্টে কিন্তু অনেকগুলো গোল্ড কয়েন রয়েছে। গোল্ডের যে কোনো ইভেন্ট আসলে কিন্তু আমরা সকলে সেটা কমপ্লিট করতে পারবো। তো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল আমাদের গেমের ভিতরে কিন্তু এরকম একটা গোল্ড রয়েল ইভেন্ট চলে আসবে, যেখান থেকে তোমরা এই জার্সিগুলো বের করতে পারবা। আর এখানে কিন্তু টোটালি গাইস 5টা জার্সি রাখা আছে। হয়তো বা গাইস এখান থেকে 3টা জার্সি রিমুভ করা হবে, আর 2টা জার্সি নিয়ে এবং কি আরো নরমাল কিছু আইটেম ব্যাট দিয়ে কিন্তু এরকম একটা গোল্ড রোল চলে আসবে গেমের ভিতর। তো ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল ফ্রি এই জার্সিগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগলো। তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর এই স্পেশাল গোল্ড রোলটি আসবে হচ্ছে আমাদের যখন এফএফডব্লিউএস টুর্নামেন্ট স্টার্ট করা হয় তখনই কিন্তু এই স্পেশাল গোল্ড রোলটি গেমের ভিতরে চলে আসবে। এছাড়াও কিন্তু বুয়াডে ইভেন্ট স্পেশাল আমাদের গেমের ভিতরে একটা গোল্ড রোল ইভেন্ট চলে আসবে, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা ওয়ালের স্ক্রিন রিভিউ করতেছি। তো এই স্পেশাল গোল্ড রোলটি তোমাদের কিন্তু অলরেডি আমি রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো কি করা হচ্ছে বুয়াডে ইভেন্ট স্পেশাল আমাদের গেমের ভিতরে কিন্তু এই গোল্ড রোলটি अवेलेबल করতেছে, যেখান থেকে তোমরা গোল্ডের মাধ্যমে এই ওয়ালের স্কিন এছাড়া কিন্তু এখান থেকে তোমরা কাটার স্কিনটা ফ্রিতে নিতে পারবা। তো তোমরা এটা 100% শিওর থাকো যে 1 মাসের মধ্যে আমি তোমাদেরকে যে স্পেশাল গোল্ড রোলটি রিভিউ করলাম বুয়াডে ইভেন্ট স্পেশাল, এটা কিন্তু अवेलेबल করা হবে। আর এটা চলে যাওয়ার পর কিন্তু ওয়ার্ল্ড সিরিজে যে একটা স্পেশাল গোল্ড রোল রিভিউ করলাম সেটা কিন্তু এড করে দিবে। তো আপকামিং সময়ে আমাদের গেমের ভিতরে স্পেশাল গোল্ড রোল আসছে, তার জন্য তোমাদেরকে এগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম। সো এবার আসে হচ্ছে ইমোট পার্টি ইভেন্ট নিয়ে। গাইস আমাদের গেমের ভিতরে কিন্তু কিছুদিন পর পর ইমোট পার্টি ইভেন্ট চলে আসে, বাট গাইস অনেকদিন কিন্তু হয়ে গিয়েছে। এখন পর্যন্ত কিন্তু ইমোট পার্টি ইভেন্ট আমাদের বাংলা সার্ভার জন্য এবং ইন্ডিয়ান সার্ভার জন্য এড করা হয়নি। তবে এখন কিন্তু নিউজ পাচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা ইমোট পার্টি ইভেন্টের অফিসিয়াল পিএক্সএস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। আর এই ইমোট পার্টি ইভেন্টের ভিতরে কিন্তু দেওয়ালি স্পেশাল একটা নতুন ইমোট ডিজাইন করা হয়েছিল, সেই ইমোট রাখা হয়েছে। এরই পাশাপাশি এই আপডেটের জন্য কিন্তু আরেকটি ইমোট ডিজাইন করা হয়েছিল, সেই ইমোটটাও কিন্তু এই ইমোট পার্টি ইভেন্টের ভিতরে এড করা হয়েছে। এছাড়াও গাইস কি করা হবে আমাদের পুরাতন কিছু ইমোট দিয়ে ইমোট পার্টি ইভেন্টটা চলে আসবে, যেখানে কিন্তু থ্রোন ইমোট, ফ্ল্যাগ ইমোট, এছাড়াও কিন্তু আর বিভিন্ন রকমের যে ইমোটগুলো রয়েছে নরমাল ইমোট সেগুলো কিন্তু থাকবে ইমোট পার্টি ইভেন্টের ভিতর। আর ইমোট পার্টি ইভেন্টের অফিসিয়াল কোনো ব্যানার বেরিয়ে আসেনি, এর জন্য গাইস 100% কনফার্ম বলতে পারতেছি না কত তারিখে আসবে। তবে এটার যে পসিবিলিটি রয়েছে সেটা হচ্ছে গাইস নভেম্বর মাসে। হ্যাঁ গাইস আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু বলে দিয়েছে যে নভেম্বর মাসে আমাদের গেমের ভিতরে ইমোট পার্টি ইভেন্ট চলে আসবে। তো দেখা যাক গাইস কবে এড করে, আর একটু ওয়েট করে গাইস 1 সপ্তাহের মধ্যে কিন্তু অবশ্যই তোমাদেরকে আমি বলতে পারবো যে ইমোট পার্টি ইভেন্ট গাইস আমাদের গেমের ভিতরে কত তারিখে এড করবে, সেটা তোমাদের কিন্তু অবশ্যই 1 সপ্তাহের মধ্যে আমি বলতে পারবো। এখন শুধুমাত্র নিউজ পেয়েছিলাম যে আপকামিং সময়ে আমাদের
আমাদের গেমের ভিতরে এই ইমোটগুলো নিয়ে একটা ইমোট পার্টি ইভেন্ট চলে আসবে, তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। এবার আসে হচ্ছে গাইস নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট নিয়ে। তো নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে গাইস কোন কোন গান স্কিন রাখবে সেগুলো তোমাদেরকে দেখাবো। দেখো গাইস প্রত্যেক মাসেই কিন্তু আমাদের ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করা হয়। ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ বলতে গাইস দুই একটা গান স্কিন কিন্তু চেঞ্জ করা হয়, দুই একটা ইভো গান চেঞ্জ করে কিন্তু নতুন করে আরো দুই একটা ইভো গান অ্যাড করা হয় ইভো ভোল্ট ইভেন্টের ভিতর। সেম ভাবে কিন্তু সামনের মাসে সেটাই করা হচ্ছে, আমাদের ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কিন্তু দুই একটা গান স্কিন চেঞ্জ করে দিচ্ছে, আর চেঞ্জ করে কিন্তু আলাদা গান স্কিন অ্যাড করা হবে। আর যতটুকু নিউজ পাচ্ছি যে নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ আমাদের যে AK-47 এর স্কিন, হ্যাঁ গাইস নিউজ পাচ্ছি যে AK-47 এর স্কিন থাকবে নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতর এবং কি স্কারও থাকবে। আর আমাদের যে কোবরা MB40 সেটা কিন্তু চেঞ্জ করা হবে। হ্যাঁ গাইস আমাদের নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট থেকে কিন্তু কোবরা MB40 টা চেঞ্জ করা হবে। তো কেউ যদি কোবরা MB40 টা বের করতে চাও তারা কিন্তু অবশ্যই বের করে নিয়ে নিও, কারণ নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কিন্তু কোবরা MB40 থাকবে না। আর নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট অ্যাড করা হবে হচ্ছে গাইস 2 তারিখ। হ্যাঁ গাইস 2 তারিখ ভোট 4টার পর আমাদের নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট অ্যাড করা হবে। তো নিউজ পেয়েছিলাম যে নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে আমাদের যে AK-47 এর স্কিন সেটা অ্যাড করা হবে, তার জন্য তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। তো এবার আসি হচ্ছে আপকামিং একটা ফেয়ারওয়েল ইভেন্ট নিয়ে, যে ফেয়ারওয়েল ইভেন্টের অফিশিয়াল পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। তো এই ফেয়ারওয়েল ইভেন্টের ভিতরে কি করা হয়েছে, আমাদের যে বইয়া স্পেশাল একটা ফিস্ট স্কিন ডিজাইন করা হয়েছিল, সেই ফিস্ট স্কিনটা কিন্তু ফেয়ারওয়েলের মাধ্যমে রাখা হয়েছে। আর নিউজ পাচ্ছি আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু বলে দিচ্ছে যে আপকামিং সময়ে আমাদের বাংলা সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য এই ফিস্ট স্কিন নিয়ে কিন্তু ফেয়ারওয়েলটা अवेलेबल করা হবে দুইটি সার্ভারে। আপকামিং সময় বলতে গেলে এক মাসের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এই ফিস্ট স্কিনটা নিয়ে ফেয়ারওয়েল अवेलेबल দেখতে পারবে গেমের ভিতর। এছাড়া কিন্তু আমাদের যে কার্পেটের অ্যানিমেশন যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, তো এই কার্পেটের অ্যানিমেশনটাও কিন্তু বাইরের সার্ভারগুলোতে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ফেয়ারওয়েল ইভেন্ট দেখাচ্ছে। তো ফেয়ারওয়েল ইভেন্টের ভিতরে কিন্তু বাইরের সার্ভারগুলোতে দিচ্ছে এবং কি আর কিছু সার্ভারে লাকটুয়েলের মাধ্যমে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এই কার্পেটের অ্যানিমেশনটা। তো আমাদের সার্ভারের জন্য কি করা হবে, কার্পেটের অ্যানিমেশন নিয়ে তোমরা স্ক্রিনে পর যে ফেয়ারওয়েল ইভেন্ট দেখতে পারলা হয়তো বা গাইস ফেয়ারওয়েলের মাধ্যমে, তা না হলে কিন্তু লাকটুয়েলের মাধ্যমে অবশ্যই अवेलेबल করে দেওয়া হবে দুইটি সার্ভারে। একটু ওয়েট করে গাইস এক সপ্তাহের মধ্যে এটারে কিন্তু অফিশিয়াল নিউজ পেয়ে যাবে। আর যখন অফিশিয়াল নিউজ পাবো তখন তো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে গাইস পুকার MB40 রিটার্ন নিয়ে। হ্যাঁ গাইস কি করা হচ্ছে, আমাদের এই আপডেটে কিন্তু আবার অফিশিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে যে পুকার MB40 গুলা, এই পুকার MB40 গুলা কিন্তু তোমরা স্ক্রিনে পর যে রিং ইভেন্ট দেখতে পাচ্ছ, এরকম রিং ইভেন্টের মাধ্যমে দুইটি সার্ভারের জন্য রিটার্ন করতেছে। তো প্রায় কিন্তু 6 থেকে 7 মাস হয়ে গিয়েছে পুকার MB40 এরকম রিং ইভেন্টের মাধ্যমে রিটার্ন করা হয়েছিল। তো আবার কিন্তু এই রিং ইভেন্টের মাধ্যমে আসতেছে। আর পুকার MB40 বের করতে মেবি তোমাদের কিন্তু 2 থেকে 3000 ডায়মন্ড লাগবে, যেটা টপ স্ক্রিন সেটা বের করতে হয়তো বা 4000 ডায়মন্ড লাগতে পারে। তবে তোমরা যদি এখানে 3 থেকে 4000 ডায়মন্ড স্পিন মানো তাহলে অবশ্যই তোমরা দুইটা স্কিন বের করতে পারবা। আর পুকার MB40 রিং ইভেন্ট নিয়ে যতটুকু নিউজ পাচ্ছি আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিয়ে দিচ্ছে যে অক্টোবর মাসে আমাদের পুকার MB40 নিয়ে এরকম একটা রিং ইভেন্ট গেমের ভিতরে চলে আসবে, এটাই কিন্তু নিউজ পাচ্ছি। সো দেখা যাক গাইস কি করা হয়। যেহেতু নিউজ পেয়েছিলাম যে অক্টোবর মাসে পুকার MB40 নিয়ে এরকম একটা রিং ইভেন্ট চলে আসবে, তার জন্য তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। তো এবার আসি হচ্ছে গাইস 2 নাইট আপডেট নিয়ে। তো তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি আজাদ বারোটার পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট পাইনি, বাট তারপরও যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দেব। এছাড়া আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।